আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের বেসুরোরা মিশছেন নতুন দলে, এমনটাই জল্পনা সামনে আসছে। আমরা জানি যে তৃণমূলের বেসুরোরা তাদের স্ট্র্যাটেজি বৈঠক, দিল্লিতে বৈঠক বেসুরো সাংসদদের, ভূপেন্দ্র যাদবের বাড়িতেও যান তৃণমূলের এই বেসুরো সাংসদরা। আর এই সব জল্পনার মধ্যেই আমরা দেখছি যে বেসুরো মিশছেন নতুন দলে, এমনটাই সূত্র মারফত খবর সামনে আসছে। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর কাছে যাব। মৈত্রী, আমরা ঠিক কি তথ্য পাচ্ছি এই যে খবর সামনে আসছে যে তৃণমূলের বেসুরোরা কি তাহলে নতুন দলে মিশছেন, সূত্র মারফত কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সূত্র মারফত কিন্তু সেই খবরই এসে পৌঁছাচ্ছে যে ভাঙছে তৃণমূল এবং তৃণমূলের বেসুরো সাংসদরা। দ্য ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া নামে একটি পার্টি রয়েছে, সেই পার্টির সঙ্গে যুক্ত হতে চলেছেন বাংলা, ত্রিপুরা এবং অসমে এই পার্টির রয়েছে। এবং ইসিআইয়ের তরফ থেকে রেজিস্টার্ড এই পার্টি, কিন্তু আনরেকগনাইজড এখনো পর্যন্ত অবস্থায় রয়েছে। এবং সেই পার্টির সঙ্গেই এনসিপিআই এর সঙ্গে যুক্ত হতে চলেছেন এই বেসুরো 20 জন সাংসদ। দেখো, আজকেই কিন্তু যখন বেসুরো সাংসদরা স্পিকার ওম বিড়লার বাসভবনে আসেন, তার ঠিক আগেই লোকসভার দলনেতা তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি আপত্তি জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন। এবং সেই চিঠিতে উল্লেখ করা ছিল যে সংসদের মধ্যে কোনো একটি রাজনৈতিক দলের এইভাবে কোনো আলাদা ব্লক বা ফ্র্যাকশন করা সম্ভব নয়। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো আলাদা ফ্র্যাকশন করার ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা রয়েছে। সেই বিষয়টাকে মাথায় রেখেই এই দলের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে সহমত প্রকাশ করেছেন বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। সমস্ত 20 জন সাংসদ তারা সম্মতি দিয়েছেন যে তারা এই দলের সঙ্গে তারা যুক্ত হবেন এবং তারা এনডিএকে সমর্থন করবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। স্পিকারের ঘরে এই মুহূর্তে বৈঠক চলছে, বিক্ষুব্ধ যারা সাংসদরা রয়েছেন তারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন, স্পিকারের সঙ্গে তারা বসে রয়েছেন, তারা বৈঠক করছেন এবং সেখানেই কিন্তু তারা তাদের তরফ থেকে এই বক্তব্য তারা জানাবেন। এবার দেখার যে তারা বেরিয়ে এসে তাদের কি বক্তব্য আছে এই বিষয় সম্পর্কে সেটা জানান। কিন্তু সূত্র মারফত আমাদের কাছে এখনো পর্যন্ত যে খবর এসে পৌঁছেছে যে তৃণমূল ভেঙে একটি নতুন দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন এই বিক্ষুব্ধ 20 জন যে সাংসদ রয়েছেন, লোকসভার সাংসদ, তারা প্রত্যেকে যুক্ত হবেন। বারবার করে এদের তরফ থেকে বলা হচ্ছিল যে তারাই আসল তৃণমূল এবং তারা আলাদা করে ব্লক তৈরি করে এনডিএকে সমর্থন দেওয়ার কথা তারা বলবেন। কিন্তু যেটা দেখা গেল যে আইনি বাধ্যবাধকতা রয়েছে, সংসদীয় রাজনীতির জায়গায় দাঁড়িয়ে যে সংসদীয় যে আইন রয়েছে, কনস্টিটিউশন যেটা রয়েছে, সেখানে কনস্টিটিউশনে উল্লেখ করা রয়েছে যে কোনো রাজনৈতিক দলের এভাবে আলাদা ফ্র্যাকশন বা আলাদা ব্লক হতে পারে না। সেই বিষয়ে আপত্তি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একেবারে লিখিত আকারে দেওয়া হয়েছে এবং সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করা সেই চিঠি স্পিকারের কাছে ফিজিক্যালি এসে জমা দিয়েছেন কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ, তাদের 2 রাজ্যসভার সাংসদ, এবং একই সঙ্গে মেল করেও তাদের আপত্তি জানানো হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে আইনি জটিলতা তৈরি হচ্ছিল, সেই আইনি জটিলতা থেকে কিছুটা অন্য রূপ পাওয়ার জন্যই কিন্তু এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন সমস্ত 20 জন সাংসদ বলে এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যেই স্পিকারের বাসভবন থেকে বৈঠক করে বেরোবেন সমস্ত সাংসদরা এবং তারপরেই তারা এই বিষয়ে তাদের যে অবস্থান সেটা তারা খোলসা করবেন বলে আমরা জানতে পারছি। একেবারেই মৈত্রী, যে খবর আমরা পাচ্ছি সূত্র মারফত, তৃণমূলের বেসুরোরা মিশছেন নতুন দলে, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই দলে মিশছেন তৃণমূলের বেসুরো সাংসদরা। সূত্র মারফত এমনটাই খবর সামনে আসছে, নতুন দলে মিশে এনডিএকে সমর্থন বেসুরোদের। আর এই মুহূর্তে আমরা সরাসরি যোগাযোগ করতে পেরেছি কৌশিক দাশগুপ্তর সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে। কৌশিক, এই জায়গা থেকে যে প্রশ্নটা সামনে আসছে, এইটা কি আদৌ সংবিধান সম্মত? দেখো, সংবিধানে যেটা বলা রয়েছে যে কোনো রাজনৈতিক দলের নেতারা যদি 2/3 নেতা একসঙ্গে বেরিয়ে যায় তাহলে তারা কোনো একটি দলের সঙ্গে মিশতে পারে। সেই দলটি নির্বাচন কমিশনে রেজিস্টার্ড কিনা, রেকগনাইজড কিনা তার উল্লেখ সংবিধানে নেই। আর এখানেই খেলাটা কিন্তু জমে গেছে, কারণ তৃণমূলের আগে স্পিকারকে চিঠি দিলেন তৃণমূলের 2 সাংসদ দিয়ে। তারা যেটা দাবি করলেন যে এটা যেভাবে এরা আলাদা ব্লক চাইছে সেটা সংবিধান বিরোধী। এর জন্য তারা সংবিধানের 91তম সংশোধনীকে হাতিয়ার করলেন। তারা বললেন যে সংবিধানে বলা আছে যে এরকম ভাবে আলাদা ব্লক করা যায় না,
কোনো একটি দল থেকে নেতারা বেরিয়ে বা সাংসদ বা জনপ্রতিনিধিরা বেরিয়ে এভাবে আলাদা ব্লক করতে পারে না, এটা সংবিধান বিরোধী। আবার এই 91 যেটা 91তম সংশোধনী, যেখানে 10ম তফসিলের কথা বলা আছে, সেখানে যেটা বলা আছে যে 2/3 যদি বেরিয়ে যান তারা অন্য একটি দলের সঙ্গে মিশতে পারে, মার্জ করতে পারে। কিন্তু সেই দলটার চরিত্র কি হবে সেটা সংবিধানে স্পষ্ট করে বলা নেই। অর্থাৎ সেই দলটি যদি ইলেকশন কমিশনে রেজিস্টার্ড হতে হবে কিনা, কিংবা ইলেকশন কমিশনের রেজিস্টার অবশ্যই থাকবে কোনো দল, কিন্তু সেটা রিকগনাইজ কিনা ইলেকশন কমিশন দ্বারা সেটা কিন্তু বলা নেই। অর্থাৎ কোন দল যদি ইলেকশন কমিশন নথিবদ্ধ থাকে ইলেকশন কমিশনের খাতায়, কিন্তু সেই দলটা হয়তো স্বীকৃতি পায়নি, রেকগনাইজ নয় মানে দুরকম ভাবে রেকগনিশন দেয় ইলেকশন কমিশন। হয় কোনো একটি দল স্টেট পার্টি অথবা কোনো একটি দল ন্যাশনাল পার্টি। এই দলটি দেখা যাচ্ছে যে 2022, এই দলটিতে এর কোনোটার মধ্যেই পড়ে না। এই দলটি 2022 সালে, সেই নথিও আমাদের কাছে আছে, তারা আবেদন জানিয়েছিল ইলেকশন কমিশনে রেজিস্টার্ড হওয়ার জন্য। তারপর তারা সেই রেজিস্ট্রেশন পেয়েও যায়। তারপর 2023 সালে ত্রিপুরায় যে বিধানসভা ভোট, সেখানে এই দলটি ভোটেও লড়ে। অর্থাৎ এই যে দলটির সঙ্গে মিশতে চলেছে এনসিপিআই দলটির সঙ্গে, সেই দলটি কমিশনের খাতায় রেজিস্টার্ড কিন্তু রিকগনাইজ নয়। সংবিধান বলছে 2/3 জনপ্রতিনিধি অন্য একটি দলে মিশতে পারে, কিন্তু সেই দলটির চরিত্র কেমন তার স্পষ্ট উল্লেখ নেই। এই কারণেই অনেকে মনে করছেন যে এরা, এই সাংসদরা যদি অন্য দলে মেশেন সেটা কোনোভাবেই সংবিধান বিরোধী হবে না। বেশ, ধন্যবাদ। যে খবরে আমরা নজর রেখেছি, আমরা জানি যে আজ বেসুরো সাংসদদের স্ট্র্যাটেজি বৈঠক, দিল্লিতে সেই বৈঠকে রয়েছেন। আমরা দেখেছি যে ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূল সাংসদরা তারা যান এবং বেসুরো সাংসদদের বৈঠকে নিশিকান্ত দুবে, এবং স্ট্র্যাটেজি বৈঠকের পর স্পিকারের বাড়িতে বেসুরো সাংসদরা। একটা রাজনৈতিক পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সেই জায়গা থেকে সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, তৃণমূলের বেসুরোরা মিশছেন নতুন দলে, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এনসিপিআই দলে। এনসিপিআই দলে মিশছেন তৃণমূলের বেসুরো সাংসদরা, এমনটাই সূত্র মারফত খবর সামনে আসছে। এবং নতুন দলে মিশে এনডিএ কে সমর্থন বেসুরোদের। 2023 সালে ত্রিপুরার ভোটে লড়ে এনসিপিআই।